হ্যালো ফ্রেন্ডস, আমি মনিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি দিল্লির স্পেশাল ছোলে ভটোরে রেসিপি। তার জন্য আমি দেখুন এখানে হাফ হাফ বাটি সুজি নিয়েছি। এই সুজিটাকে আমি একটুখানি ভিজিয়ে রাখবো। সুজি নিয়েছি আর এখানে আমি হাফ চামচ মতন চিনি দিচ্ছি। যে চিনির পাউডার সেটাই দিচ্ছি আমি। আর স্বাদ অনুসারে অল্প একটু লবণ দিচ্ছি। আর আমি হাফ বাটি দই নিয়েছি, ঘরে রাখাই দই। সেই দইটা দিয়ে আমি এটাকে একটু মাখিয়ে রাখবো, তাহলে এটা সুজিটা একটু নরম হয়ে যাবে। পাঁচ মিনিটের জন্য আমি এটা একটু ঢেকে রাখবো, তাহলে সুজিটা একটুখানি নরম হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে ময়দা দেবো। আমার 5 মিনিট দেখুন সুজিটা হয়ে গেছে, দই দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, অনেকটা নরম হয়ে গেছে। এবার এবার এর মধ্যে আমি ময়দা দেব। এই বাটির হাফ বাটি আমি সুজি দিয়েছি, আর এই বাটিরই আমি 3 বাটি ময়দা করেছি, ময়দা চেলে নিয়েছি ময়দাটাকে। এই ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, এই বেকিং পাউডারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়ে মাখলে পরে বটোয়াটা বেশ সুন্দর হবে, জালি জালি হবে, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি এই উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। ময়দার সাথে আমি সুজি দইটা বেশ ভালোভাবে একটুখানি মিক্সড করে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এটাকে হালকাভাবে মাখতে হবে। আমরা যেমন রুটির আটা মাখি বা পুরির জন্য যে ময়দা মাখি, সেরকম করে শক্ত করে মাখলে চলবে না, বা জোরে জোরেও মাখলে চলবে না। হালকাভাবে আস্তে আস্তে এটাকে মাখতে হবে, জল দিয়ে, অল্প অল্প করে জল নিয়ে। দেখুন আমি হালকাভাবে ময়দাটাকে বেশ মেখে নিলাম। এবার এর মধ্যে আমি কিছু রিফাইন অয়েল দেব। কিছুটা রিফাইন অয়েল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলটা আমি পুরো পুরো তেলটা আমি এর মধ্যে মাখিয়ে নিলাম। এবার 10 মিনিট ধরে এটাকে ভালো করে মাখতে হবে, খুব ভালো করে, এরকম করে 2 হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখতে হবে। তবে বটরা ফুলবে আর নরম হবে। এইরকম করে বেশ এটাকে সফট করতে হবে। বটলার ময়দাটাকে দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি। আমি 10 মিনিট ধরে এটাকে এরকম করে মেখেছি, যার জন্য এটা যখন আমি বানাবো তখন খুব সুন্দর ফুলে উঠবে। এবারে আমি এই ডোরটাকে, ময়দার এই ডোরটাকে এই বাটির মধ্যে নিয়ে আবার আর একটু রিফাইন অয়েল দিয়ে ভালো করে চারিদিকে বেশ মাখিয়ে, দেখুন আমি এরকম করে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এই ময়দার এই ডোরটাকে আমি একটা কটনের ভেজা কাপড় দিয়ে এটাকে আমি 2 ঘন্টা ঢেকে রাখবো। যত বেশি ঢেকে রাখা যাবে ততই বেশি বটোয়াটা বেশি ভালো হবে। 2 ঘন্টার জায়গায় আপনারা 3 ঘন্টা 4 ঘন্টাও রেখে দিতে পারেন, তাহলে খুব ভালো হবে। আমি এটাকে 2 ঘন্টা ঢেকে রাখছি। ছোলে বটোরে বানানোর জন্য আমি দেখুন ছোলেটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই বড় ছোলাটা নিয়েছি, কাবুলি চানা। এটাকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, বেশ সুন্দরভাবে দেখুন ভিজে ফুলে গেছে। এই ছোলাটাকে এবার আমি কুকারের মধ্যে দিয়ে দেব। ছোলাটা বেশ সুন্দর সুগন্ধ আনার জন্য আমি এখানে কিছুটা
গোটা মশলা দিচ্ছি, তেজপাতা, দুটো দারচিনি, একটা বড় এলাইচি, একটা ছোট এলাইচি, 3-4টে লং আর 3-4টে গোলমরিচ। এগুলো আমি এর মধ্যে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুসারে আমি 1 চামচ এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি 1/2 চামচ মতন রিফাইন অয়েল দিচ্ছি। আর কালার চানার কালারটা বেশ ভালো আনার জন্য, যেমন বাজারে বানায় চানা সেরকম আনার জন্য আমি এর মধ্যে একটু কালারের জন্য চা পাতি জলটা দেব। মেস্টিনে আমি দেখুন 2 গ্লাস জল দিয়েছি। এই জলের মধ্যে আমি একটু চা পাতি দিয়ে দেবো। যখন এই চাপাতিটা হয়ে যাবে, জলটা যখন ফুটে যাবে, তখন এই জলটা আমি ওই ছোলার মধ্যে দিয়ে দেব। তাহলে ছোলার কালারটা বেশ সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। জল দেখুন আমার ফুটে গেছে। এবারে এটাকে আমি এই যে ছোলা দিয়েছি কুকারের মধ্যে, এর মধ্যে আমি ছেঁকে দিয়ে দেবো এই জলটাকে। ছোলাগুলো আমার ডুবে গেছে। আমি এর মধ্যে আর অল্প একটু জল দেব। 2 গ্লাস জল দিয়েছি আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আর ছোলাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1/2 চামচ খাবার সোডা দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছি। একটা সিটি আসা পর্যন্ত আমি একটা সিটি আমি আনব। যখন একটা সিটি হয়ে যাবে, পড়ে যাবে, তখন আমি এই গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দেব। লো করে আমি 4খানা সিটি দেব। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ আর এর মধ্যে কিছুটা দেখুন এই যে ওনার দানা নিয়েছি, ডালিমের দানা নিয়েছি। এইটা দিল্লিতে যে ছোলা বানায় সেই ছোলার মধ্যে এটা দেয়, তাহলে খুব সুন্দর স্বাদ হয়। আমি এখানে কিছুটা অনারের ডালিমের দানা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কোনো জল দেব না, এই দুটোকে আমি একটুখানি পেস্ট বানিয়ে নেব। আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম। এবার এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর 1/2 চামচ মতন আমি জিরে নিয়েছি, গোটা জিরে, সেই জিরেগুলো দিয়ে দিচ্ছি। এবার যে আমি পেঁয়াজ আর ডালিমগুলো যে আমি করে নিয়েছি, পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা যতক্ষণ না একটু গোল্ডেন কালার হবে, ততক্ষণ আমি এটাকে একটুখানি ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি এবার একটু হাই করে দিয়েছি। দেখুন ধীরে ধীরে এটা আমার তেল ছাড়া শুরু করেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমার দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, কারণ চারিদিকে তেল ছড়িয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এবারে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি একটুখানি ভাজা করে নেব, তাহলে টমেটোর যেটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে একটু ভাজা করতে থাকবো।
আমার টমেটোটা দেখুন বেশ ফ্রাই হয়ে গেছে, কারণ চারিদিকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ হলদি গুঁড়ো নিয়েছি, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি, আর কসুরি মেথি নিয়েছি অল্প একটু। এগুলো আমি সবের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। এবারে যে আমি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এই ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা আমি একটু সরিয়ে রাখছি। এই ছোলার মধ্যে যে আমি মশলাগুলো দিয়েছি, গোটা মশলা, তেজপাতা, বড় এলাচি, দারচিনি, সেগুলো আমি সব এখান থেকে বের করে দিয়েছি। এবার এই ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলাটা আমি মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যে জলটা ছিল, ছোলার জলটা, সেই জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছোলাটা বেশি ঝোল রাখবো না, একটু গাঢ় গাঢ়ই করবো, কারণ পটোটার সাথে ছোলার ছোলার ইয়েটা একটুখানি গাঢ়ই রাখলে ভালো লাগে খেতে। এবার আমি একটুখানি 2 মিনিট মতো আমি এটাকে ঢেকে রাখবো। এখানে আমি 2 চামচ মতন ছোলে মশলা নিয়েছি। ছোলে মশলা এরকম প্যাকেটওয়ালা পাওয়া যায়। দেখুন এখানে চানা মশলা এভারেস্টও পাওয়া যায়, এটা আমি গোল্ডেন নিয়েছি। এরকম চানা মশলা আপনারা দিতে পারেন, আবার ঘরে বানিয়েও দেওয়া যায়। আমি এখানে পরে এই চানা মশলাটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা বেশ সুন্দর একটা সেন্ট বেরোয়, আর খেতেও দুর্দান্ত লাগে। আমার দেখুন ছোলাটা রেডি হয়ে গেছে। মশলাটা মিশিয়ে দিলাম আমি। এটাকে আমি 1 মিনিট মতন একটু ঢেকে রাখবো। আমার ছোলাটা দেখুন একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরকমই এটা রাখবো, ঝোলটা রাখবো একদম গাঢ় গাঢ়, কারণ আর একটু পরে এটা আরও শুকিয়ে যাবে। এবারে আমি এর মধ্যে একটু তড়কা লাগাবো। এখানে আমি 2 চামচ মতন ঘি নিয়েছি, ঘিটা এখানে দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি কিছুটা রসুন নিয়েছি, 3-4টে রসুন নিয়েছি। সেই রসুনের কোয়াগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর 2-3টে আমি এরকম আদার টুকরো নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি। আর অল্প একটু আমি হিং নিয়েছি, হিংটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটুখানি আমি লাল লাল ভেজে নেব। রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ছোলার ওপরে দিয়ে দেবো, তাহলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। লাস্টে তড়কা দিলে পরে খুব সুন্দর লাগে খেতে। আমার ছোলা দেখুন রেডি, দেখুন কত সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়। আমার 2 ঘন্টা হয়ে গেছে। বটরটা দেখুন বেশ ভালোভাবে সেট হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এটাকে আমি আবার আরেকটু মেখে নেব, হালকাভাবেই মাখবো। এবারে এটার থেকে আমি বটরা যে বানাবো তার ছোট ছোট লেচি কেটে নেব। আটাটাকে এরকম করে নিতে হবে, গোল করতে হবে। দেখুন গোল হয়ে গেল। এরকম করে আমি সব লেচি কেটে নেব। আমি একটুখানি তেল মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি যত পাতলা করতে পারবো তত বটরা ফুলবে। আপনারা এটাকে গোলও বেলতে পারেন, আবার এরকম ডিম্বাকার দিয়েও বেলতে পারেন। বটরা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই করতে হবে, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যত গরম হবে বটরা তত ফুলবে। এবারে দেখুন আমার তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবারে আমি যে বটরাটাকে বানালাম
সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। যখনই একটু ফুলে আসবে তখনই আমি এটাকে পাল্টে দেব। দেখুন একটু ফোলা শুরু করেছে, এইবার এটাকে আমি এই পজিশনে পাল্টে দিয়ে দেবো আর এর ওপরে আমি তেল দিতে থাকবো। দেখুন বেলুনের মতন আমার বটরাটা কি সুন্দর ফুলে উঠলো। এরকম করে এপিট ওপিট করে একটুখানি কড়া ভেজে নিতে হবে। আমার বটরা দেখুন রেডি। দেখুন কত সুন্দর ফুলছে, একদম বেলুনের মতন ফুলে উঠছে। এইভাবে দু পিঠ করে আমাকে এটাকে ভালো করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর মচমচা হয়েছে। আমার বটরাগুলো দেখুন রেডি হয়ে গেছে। আমার দিল্লির স্পেশাল ছোলে ভটোরা দেখুন রেডি। আমার দেখুন ছোলেটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার বটরটা দেখুন কত সুন্দর ফুলেছে। আমি আপনাদের একটাকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর, ভেতরটা দেখুন মচমচা। দেখুন আপনারা এরকম করে বানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।